চট্টগ্রাম বন্দরে ভারী পণ্য যানবাহনের প্রবেশের গেট পাস ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা নির্ধারণের প্রতিবাদে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন মালিকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, এখন সেখানে কি অবস্থা দেখছেন, কি বলছে বন্দর কর্তৃপক্ষ? ধন্যবাদ সাদি আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি বন্দর ভবনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে ১২টা থেকে বৈঠকটি শুরু হয়েছে। বন্দর চেয়ারম্যান, বন্দর সচিব, একই সাথে যে পণ্য পরিবহন এর মালিক যারা আছেন তাদের সাথে কিন্তু একটা বৈঠক হচ্ছে। টানা ২ ঘন্টা পার হয়েছে, এখনো পর্যন্ত সেই জায়গায় কিন্তু বৈঠক চলছে। কোনোভাবে একটা সিদ্ধান্ত মধ্যে যে আসার কথা রয়েছে সেভাবে এখনো আসেনি বলে আমরা জানতে পেরেছি। তবে সেই জায়গায় সাংবাদিকদের প্রবেশ করতে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কিছুক্ষণ পরে কিন্তু আসলে জানা যাবে। সব মিলে বলা যায় যে গতকাল থেকে কিন্তু চট্টগ্রাম বন্দরের ভেতরে যে জেটিগুলো আছে সব জেটিতে কিন্তু কোনো পরিবহন, পণ্য পরিবহন ঢুকতে দেওয়া হচ্ছে না। আবার বন্দরের যে ডকইয়ার্ড যেগুলো আছে সেখানে পরিবহন ঢুকলে সেখান থেকে আবার বের হতে দেওয়া হচ্ছে না। একেবারে কিন্তু বলা যায় বন্দর থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। তবে জাহাজ থেকে যে পণ্য খালাস করা যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ তারা সচল রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বন্দরের ভেতর থেকে যে বাইরে কন্টেনারগুলো বের হওয়ার কথা রয়েছে এরকম কোনো কন্টেনার বের হতে আমরা সকাল থেকে দেখিনি। তার কারণে কিন্তু আসলে যে বন্দর ব্যবহারকারী এমনকি আমদানিকারক, রপ্তানিকারক তারা কিন্তু মহা বিপাকে পড়েছেন। তারা বলছেন এইভাবে যদি পণ্য খালাস করতে না পারে, তাদের যে গন্তব্যস্থানে যদি সেই পণ্যগুলো পৌঁছানো না যায় তাহলে কিন্তু তাদের কোটি কোটি টাকা লোকসান গুনতে হবে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যে জাহাজ থেকে যদি পণ্যগুলো খালাস করা যায় সেখানেও কিন্তু ড্যামারেজ গুনতে হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তার কারণে এই সমস্যার সমাধান চান তারাও। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়ার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।